আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো আজকে আমরা শিখব আর্টিকেল। আর্টিকেলের গত ক্লাসে আমরা শিখেছিলাম আর্টিকেলের ডেফিনিশন এবং ক্লাসিফিকেশন। আজকে আমরা শিখব ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহার সম্পর্কে। এ এবং এন এর সকল ব্যবহার আজকে আমরা শিখব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেই এ এবং এন অর্থাৎ ইউজ অফ ইনডিফিনিট আর্টিকেলের অরিজিনটা কি। ইনডিফিনিট আর্টিকেলের অরিজিন যদি আমরা দেখতে চাই, সেটি হবে হচ্ছিল ওয়ান অথবা এক, অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেলটি ওয়ান অথবা এক থেকে এসেছে। তাহলে আমরা এখন জানি ইনডিফিনিট আর্টিকেলের অরিজিন হচ্ছে ওয়ান অথবা এক। তো এবার চলো দেখে নেওয়া যাক ইনডিফিনিট আর্টিকেলের প্রথম যে রুলসটি সেটি কি। প্রথম রুলসটিকে আমরা মাদার রুল হিসেবে জানি, কারণ এই রুলসটাই ইনডিফিনিট আর্টিকেলের সবচাইতে বেশি ব্যবহৃত এবং সবচাইতে বেশি ইউজেবল একটি রুলস। সেই রুলসটি হচ্ছে এ এবং এন আমরা কখন কোথায় ব্যবহার করব। এ এবং এন আমরা এর ক্ষেত্রে যদি দেখি কনসোন্যান্ট বিগিনিং ওয়ার্ড, অর্থাৎ কনসোন্যান্ট সম্বলিত ওয়ার্ডের পূর্বে আমরা এ ব্যবহার করব, এবং এন এর ক্ষেত্রে আমরা ভাওয়েল বিগিনিং ওয়ার্ড অর্থাৎ ভাওয়েলের পূর্বে আমরা এন ব্যবহার করব। এখানে আমরা দেখে নেই ভাওয়েল আমরা কোনগুলোকে বলছি। তোমরা সকলেই জানো এ, ই, আই, ও, কিউ এই পাঁচটি ওয়ার্ডকে ভাওয়েল বলে। এই পাঁচটি ওয়ার্ডের বাইরে সকল ওয়ার্ডকে কনসোনেন্ট বলে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। আর্টিকেলের ক্ষেত্রে শুধুমাত্র আর্টিকেল নয়, ইংরেজি সম্পর্কে জানতে হলে এই ভাওয়েল এবং কনসোনেন্ট তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো যারা এখনো পর্যন্ত ভাওয়েল এবং কনসোনেন্ট জানো না, আমি আশা করব তোমরা এখন এইটুকু বিষয়ে জানার পরে এটা বিষয়ে সম্পূর্ণ কিছু বুঝে গেছো। আচ্ছা, তাহলে আমরা যদি একটা ছোট করে কয়েকটি উদাহরণ দেখে নিই, তাহলে দেখতে পাবো ডাস্টার। এই ডাস্টার অর্থাৎ প্রথম শব্দটি ডি, ডি হচ্ছে কনসোনেন্ট, কারণ এটা এ, ই, আই, ও, ইউ এই পাঁচটি ওয়ার্ডের মধ্যে নেই। তাহলে যেহেতু কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের পূর্বে কি হবে? কনসোনেন্টের পূর্বে এ হবে। তাহলে এখানে হবে হচ্ছে হলো এ ডাস্টার। এবং পরেরটি যদি আমরা দেখি ল্যাপটপ, ল্যাপটপের এল ভাওয়েলের মধ্যে নেই, সেটি আছে হচ্ছে কনসোনেন্টের মধ্যে। তাহলে কনসোনেন্ট হওয়ার জন্য কনসোনেন্টের পূর্বে কি বসবে? এ বসবে। একইভাবে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আছে হচ্ছে অ্যাপল, অ্যাপলের পূর্বে ড্যাশ, অ্যাপলের প্রথম ওয়ার্ডটি হচ্ছে এ, যেটি একটি ভাওয়েল, অর্থাৎ অ্যাপলের পূর্বে এন হবে। একইভাবে অরেঞ্জ, অরেঞ্জের প্রথম ওয়ার্ডটি হচ্ছে ও, ও হচ্ছে একটি ভাওয়েল, দ্যাটস ওয়াই অরেঞ্জের পূর্বে এন বসবে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝে গেছো। এখন আমরা দেখব আরো বিস্তারিত কিছু রুল। এবার আমরা দেখব ভাওয়েল থাকার সত্ত্বেও ভাওয়েলের পূর্বে কোথায় কোথায় এন না ব্যবহৃত হয়ে এ ব্যবহৃত হয়। প্রথমটি যদি আমরা দেখি, ওয়ান এর পূর্বে এন না লিখে এ লিখতে হয়। এটা তোমরা অনেকেই জানো, তবে একটা বিষয়ে অনেকেই এই জিনিসটাকে এইভাবে শেখায় যে ও এর উচ্চারণ ওয়া এর মতো হলে, অর্থাৎ বাংলা ওয়া এই শব্দটার মতো যদি হয় ও এর উচ্চারণ, তাহলে সেখানে এন না লিখে এ লিখতে হয়। এটা অনেক ক্ষেত্রে ঠিক, তবে কিছু কিছু ক্ষেত্রে এর বিপরীত দেখা যায়। যেমন আমরা যদি লিখি ওয়াসিস অর্থাৎ মরুদ্যান, এই ওয়াসিস এই ও উচ্চারণটা কিন্তু ওয়ার মতো হচ্ছে, কিন্তু আমরা ওর উচ্চারণটা ওয়ার মতো হচ্ছে ওয়াসিস, কিন্তু ওয়াসিসের পূর্বে এ লেখা যাবে না, এন লিখতে হবে। তাহলে এসব ওয়াটা মনে রাখার প্রয়োজন নেই, তোমরা শুধুমাত্র ওয়ানটা মনে রাখবে। ওয়ান আমরা যেখানে দেখব সেখানেই এন না লিখে এ লিখব, যদিও ওটা ভাওয়েল এন হওয়ার কথা, কিন্তু এন হবে না, ওয়ান থাকলেই সেটা এ হবে। তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ওয়ান আইড ম্যান, এক চোখা লোক, যদিও এন হওয়ার কথা কিন্তু এন হবে না, এ হবে। এই ওয়ান থাকার কারণে এ হচ্ছে এ ওয়ান আইড ম্যান। ওয়ান সাইডেড ম্যাচ,
এক পেশে ম্যাচ, এ ওয়ান সাইডেড ম্যাচ। ওয়ান লেগড বয়, একটি এক পায়া ছেলে। ওর কারণে অ্যান হওয়ার কথা, কিন্তু ওয়ান থাকার জন্য সেটি অ্যান না হয়ে এ হলো। খুব সহজভাবে আমরা বুঝে গেলাম ওয়ান থাকলে ভাওয়েল থাকা সত্ত্বেও অ্যান না হয়ে এ আর্টিকেল লিখতে হয়। যদি আমরা পরেরটি দেখি, ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হলে অ্যান না লিখে এ লিখতে হয়। যে কোনো একটি শব্দ ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, কিন্তু সেই ভাওয়েলের উচ্চারণটি, সেই শব্দের উচ্চারণটি ইউ এর মতো হলে তার পূর্বে আমরা অ্যান না লিখে এ লিখব। যদি একটু উদাহরণ দেখে নেই, ইউনিভার্সিটি, এখানে প্রথম শব্দটি ইউনিভার্সিটির উচ্চারণ শুরু হয়েছে ইউ দ্বারা, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি ইউ দ্বারা শুরু হওয়ার কারণে যদিও ভাওয়েল, তবুও অ্যান না লিখে আমরা এ লিখব। এই ইউনিভার্সিটি স্টুডেন্ট, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ইউরোপিয়ান, ইউরোপিয়ান কি দ্বারা শুরু হয়েছে? কিউ দ্বারা। যদিও ই একটি ভাওয়েল, কিন্তু ইউ দ্বারা শুরু হওয়ার কারণে অ্যান না লিখে এ লিখলাম। ইউ এর মতো উচ্চারিত হওয়ায় অ্যান না লিখে এ লিখলাম। শেষের শব্দটি হচ্ছে ইডাব্লিউই, এটার উচ্চারণই ইউ। সম্পূর্ণ শব্দটির উচ্চারণই ইউ। যেহেতু ইউ, সেই কারণে ই ভাওয়েল থাকা সত্ত্বেও আমরা অ্যান না লিখে এ লিখলাম। এ ইউ, একটি মহিলা ভেড়া, অর্থাৎ একটি ভেড়ি। তো আশা করছি তোমরা এই দুইটি বিষয় খুব সুন্দরভাবে বুঝে গেছো। তবুও যদি কোনো বিষয় বোঝার সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো পরবর্তী রুলসগুলো দেখে নেওয়া যাক। এর আগের রুলস দুটোতে আমরা দেখেছিলাম ভাওয়েল থাকা সত্ত্বেও অ্যান না বসে এ বসেছিল। এবার আমরা দেখব কনসোনেন্ট থাকা সত্ত্বেও এ না বসে অ্যান ব্যবহৃত হচ্ছে। তো চলো দেখা যাক। প্রথমটি হচ্ছে কিছু ওয়ার্ড লেখা আছে FHLMNRSX দ্বারা শুরু হওয়া, এই কয়েকটি ওয়ার্ড দ্বারা শুরু হওয়া অ্যাক্রোনেমের পূর্বে এ না বসে অ্যান বসে। অ্যাক্রোনেম শব্দটি তোমাদের একটু অচেনা মনে হতে পারে। এর বাংলা অর্থ হচ্ছে শব্দ সংক্ষেপ। অর্থাৎ বড় কিছু শব্দের যখন আমরা সেই শব্দের প্রথম অক্ষরগুলো নিয়ে কিছু শব্দ সংক্ষেপ তৈরি করি, যেমন দেখতে পাচ্ছ MBBS, MP, BBA, BSc, সেগুলোকে অ্যাক্রোনিম বলে। এই অ্যাক্রোনিমগুলো যদি এই কয়েকটি ওয়ার্ড দ্বারা শুরু হয়, তাহলে সেক্ষেত্রে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এ না বসে অ্যান বসে। সেই অ্যাক্রোনিমগুলোর পূর্বে এ না বসে অ্যান বসে। এই শব্দগুলো একটু খেয়াল করে দেখো। FHLMNRSX। তোমরা যারা বসে আছো, আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, খাতা কলম নিয়ে এই ওয়ার্ডগুলো লিখে নাও। আমি আরেকবার রিপিট করছি, খাতা কলম নিয়েছো নিশ্চয়ই সবাই। FHLMNRSX। এই 8টি শব্দের দ্বারা শুরু হওয়া প্রত্যেকটি অ্যাক্রোনিমের পূর্বে এ না বসে অ্যান বসে। তোমরা নিশ্চয়ই শব্দগুলো লিখে নিয়েছো। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি, MBBS কি দ্বারা শুরু হয়েছে? এম দ্বারা। এম কি শব্দ? একটু খেয়াল করে বলো তো কি শব্দ, কমেন্ট করে জানাও। এম হচ্ছে একটি কনসোনেন্ট শব্দ। যেহেতু এম একটি কনসোনেন্ট, তাহলে এম দ্বারা শুরু হওয়া ওয়ার্ডটার পূর্বে এ বসার কথা। কিন্তু এই শব্দটি হচ্ছে একটি অ্যাক্রোনিম অথবা শব্দ সংক্ষেপ, এবং এটি এম দ্বারা শুরু হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি
এই যে এমটা এখানে রয়েছে, যেহেতু এম দ্বারা শুরু হয়েছে তাই এখানে এ না বসে এন বসবে। তোমরা অনেকেই হয়তো পড়েছো শব্দ সংক্ষেপ হলেই সেখানে এ না বসে এন বসে, তবে সকল শব্দ সংক্ষেপের ক্ষেত্রে কিন্তু নয়। এই কয়েকটি ওয়ার্ড বিশিষ্ট শব্দ সংক্ষেপের পূর্বেই এ না বসে এন বসে। তবে আমি অনেক বইতে খেয়াল করে দেখেছি ডিরেক্টলি বলা হয়েছে অ্যাক্রোনিম এর পূর্বে এ না বসে এন বসে, এবং সেখানে খুব সুন্দরভাবে এই যে এই কয়েকটা ওয়ার্ডের বাইরে যে অ্যাক্রোনিমগুলো হয় সেগুলোকে উল্লেখ না করে চলে যাওয়া হয়েছে, কারণ তোমরা জিএসসি লেভেলে বা হায়ার সেকেন্ডারি নিচের লেভেলগুলোতে এই কয়টা ওয়ার্ড এর বাইরে অ্যাক্রোনিমগুলো কখনো আসে না পরীক্ষায়। যেহেতু কখনো আসে না তাই তারা এই কয়েকটা জিনিসকে বাদ দিয়ে শুধু বলেছে অ্যাক্রোনিম দ্বারা শুরু হওয়া শব্দের পূর্বে এ না বসে এন বসে। তবে আমি আশা করব তোমরা এই ছোট্ট সামান্য বিষয়টুকুর জন্য এই জিনিসটাকে অর্ধেক না শিখে ফুললি শিখে যাও, যাতে এই জিনিসটাকে দ্বিতীয়বার আর শিখতে প্রয়োজন না হয়। কারণ এখন একটি শিখবে, পরবর্তী যে আরেকটি শিখবে, তখন তোমাদের নিজেদের মধ্যে একটা গোলমেল সৃষ্টি হয়ে যাবে। তো একবারই পুরোটা শিখে নাও। এই ওয়ার্ড কয়টি দ্বারা শুরু হওয়া অ্যাক্রোনিমগুলোর ক্ষেত্রেই শুধুমাত্র এ না বসে এন বসবে। এগুলোর বাইরে যে অ্যাক্রোনিমগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আবার যদি কনসোনেন্ট হয় তাহলে এ বসবে, আর যদি ভাওয়েল হয় তাহলে এন বসবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। এমপি এম দ্বারা শুরু হয়েছে, একটি কনসোনেন্ট এ হওয়ার কথা, কিন্তু এই যে এইখানে এম আমরা দেখতে পাচ্ছি এখানে এই শব্দগুলোর মধ্যে এম রয়েছে, তাই এম থাকার কারণে এ না বসে এন বসছে। এখন যদি খেয়াল করে দেখো এটি রয়েছে বিবিএ, স্নাতক সম্মানের একটি সাবজেক্ট বা একটি ডিপার্টমেন্ট হচ্ছে বিবিএ। বিবিএ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সংক্ষিপ্ত রূপ, শুরু হয়েছে বি দ্বারা। বি একটি কনসোনেন্ট এবং বির পূর্বে এ বসার কথা। এই ওয়ার্ডগুলোর মধ্যে দেখো তো বি আছে কোথাও? কোথাও কি বি দেখতে পাচ্ছ? কোথাও বি নেই। তাহলে যেহেতু কনসোনেন্ট এই ওয়ার্ডগুলোর মাঝে বি নেই, তাহলে খুব সুন্দরভাবে এখানে এ বসে যাবে। খুব সুন্দর, কিন্তু খুব সহজ বিষয়, একটু খেয়াল করে দেখো, খুব ইজিলি বুঝতে পারবে। সেম বিএসসি, ব্যাচেলর অফ বিএসসি, কি দ্বারা শুরু হয়েছে? বি দ্বারা। বি একটি কনসোনেন্ট, যেহেতু বি একটি কনসোনেন্ট এবং এই ওয়ার্ডগুলোর মাঝে বি নেই, তাহলে এখানে এ বসবে। আশা করি বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো কমেন্ট করে জানাও, আমি আবার সেখানে বোঝানোর চেষ্টা করব। আসো এবার পরেরটি দেখা যাক। এখানে কি লেখা আছে? এইচ দ্বারা শুরু হওয়া ওয়ার্ডে এইচ এর পরের বর্ণটি ভাওয়েল হলে, যদি এইচ এর উচ্চারণ উজ্জ থাকে তাহলে তার পূর্বে এ না বসে এন বসে। উজ্জ শব্দটি অনেকের অপরিচিত মনে হতে পারে। উজ্জ মানে হচ্ছে যেটি উচ্চারিত হয় না। যেটি উচ্চারিত হয় না, অর্থাৎ দেখা যাচ্ছে কিন্তু উচ্চারিত হচ্ছে না। শব্দটি আছে, শব্দটার উচ্চারণ হচ্ছে না, কিন্তু শব্দটি আছে ওয়ার্ডের মাঝে। এমন যদি কোনো শব্দ থাকে তাহলে সেটাকে উজ্জ বলা হয়। তোমরা হয়তো বইয়ের অনেক জায়গায় দেখে থাকবে উজ্জ, কিন্তু হয়তো অনেকেই বোঝো না, তাই আমি বিষয়টি ক্লিয়ার করে দিলাম। তো এইচ দ্বারা শুরু হওয়া যে কোনো ওয়ার্ডের এইচ এর পরের শব্দটি, অর্থাৎ দ্বিতীয়টি শব্দ যে থাকে সেটা যদি ভাওয়েল হয় এবং সেই সম্পূর্ণ শব্দের উচ্চারণে যদি এইচটা উচ্চারিত না হয়ে ওই ভাওয়েলের উচ্চারণ দ্বারা শব্দটি উচ্চারিত হয়, তাহলেই সেখানে এ না বসে এন বসবে। তাহলে আমরা যদি একটু এক্সাম্পল দেখে নেই, তাহলে আমরা দেখতে পাই প্রথম এক্সাম্পলটি রয়েছে ড্যাশ এইচ ও ইউ আর। এইচ ও ইউ আর এর উচ্চারণ কি হওয়ার কথা? এইচ ও কি উচ্চারণ হওয়ার কথা? হাওয়ার। কিন্তু আমরা কি এটাকে হাওয়ার উচ্চারণ করি? আমরা এটাকে কি উচ্চারণ করি? আওয়ার, মানে ঘন্টা। তার মানে আমরা এইচটাকে উচ্চারিত রাখছি না, এখানে এইচটাকে অনুচ্চারিত রাখছি, এইচটাকে লুকিয়ে রাখছি। এই লুকিয়ে রাখা বা অনুচ্চারিত রাখাকেই বলে উজ্জ। যেহেতু আমরা উজ্জ রাখছি এইচটাকে এবং এইচ এর পরবর্তী ওয়ার্ডটি হচ্ছে ও একটি ভাওয়েল, আর আমাদের এই শব্দটির উচ্চারণ ভাওয়েলের মতোই শুরু হচ্ছে, ভাওয়েল দ্বারা শুরু হচ্ছে, তাই এখানে এ না বসে এন বসছে। যদিও এইচটি একটি
কনসোনেন্ট, কিন্তু উচ্চারণজনিত কারণে এইচ কনসোনেন্ট হওয়ার কারণে এইচ কনসোনেন্ট হওয়ার ফলেও এ না বসে এন বসছে। পরবর্তী উদাহরণটা যদি একটু দেখো তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। সেটি হচ্ছে HONEST, এটির উচ্চারণ কি দাঁড়ায়? হনেস্ট। আমরা কি হনেস্ট উচ্চারণ করি? HONEST আমরা উচ্চারণ করি অনেস্ট, কি তাই তো? তাহলে আমরা যেহেতু এখানে অনেস্ট উচ্চারণ করছি, আমরা এখানে এইচটাকে লুকিয়ে রাখছি, আমরা ও দ্বারা শব্দটাকে শুরু করছি, ও একটি ভাওয়েল আর উচ্চারণটাও ভাওয়েলের মতো শুরু হচ্ছে, এবং সেই কারণেই এইচ কনসোনেন্ট থাকার পরেও আমরা এখানে এ ব্যবহার না করে এন ব্যবহার করছি। একইভাবে আবার এটি দেখো, হসপিটাল মানে হাসপাতাল, হসপিটাল। এখানে কিন্তু আমরা হসপিটাল উচ্চারণ করছি না, আমরা হসপিটালই উচ্চারণ করছি, অর্থাৎ এইচ এর উচ্চারণটাকে আমরা এখানে উজ্জ্ব না রেখে এইচ দ্বারাই উচ্চারণ করছি। সেই কারণে এখানে এন ব্যবহৃত না হয়ে এ ব্যবহৃত হচ্ছে। একই রকম ভাবে আরো বেশ কিছু ওয়ার্ড তোমরা দেখতে পাবে, যেমন হর্স, হর্স অর্থাৎ ঘোড়া, এটা কিন্তু আমরা অর্স উচ্চারণ না করে হর্স অর্থাৎ এইচ এর উচ্চারণটাই রাখছি। সেই কারণে হর্সের পূর্বেও এন ব্যবহৃত না হয়ে এ ব্যবহৃত, মানে স্বাভাবিক যে ব্যবহার সেটিই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো ক্ষেত্রে বোঝার সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি নিশ্চয়ই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখন আমরা ইনডিফিনিট আর্টিকেলের কিছু স্বাভাবিক রুলস দেখে নেই। যেমন প্রথমটি হচ্ছে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা এন বসে। কমন নাউন মানে হচ্ছে সাধারণ নাউন, যেগুলো সাধারণ নাউন সবসময় নাউন আকারে থাকে, সেগুলোর ক্ষেত্রে যদি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই এ অথবা এন বসবে। যেমন একটি উদাহরণ দেখে নেই, দেয়ার লিভ ড্যাশ ফার্মার, ফার্মার মানে কৃষক, এখানে কৃষকের সিঙ্গুলার, কৃষকের কমন নাউন হচ্ছে ফার্মার। যেহেতু এখানে কমন নাউন রয়েছে এবং ফার্মারটি সিঙ্গুলার আকারে রয়েছে, তাহলে এখানে এ অথবা এন বসবে। যদি দ্বিতীয়টি দেখি তাহলে দেখতে পাচ্ছি সংখ্যাবাচক শব্দ ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন ইত্যাদি এর পূর্বে এ বসে। সংখ্যাবাচক শব্দের পূর্বে এ বসে, যদিও এগুলোকে আমরা প্লুরাল হিসেবে জানি, এক বচন নয়, তবুও সংখ্যাবাচক হওয়ার কারণে এগুলোর পূর্বে এ অথবা এন বসবে। যেমন 100 টাকা ইজ দেয়ার, এ 100 টাকা ইজ দেয়ার। এক্সক্লামেশনের পরে এ বসে। এক্সক্লামেশন বলতে কি বোঝাচ্ছে? এক্সক্লামেশন অর্থাৎ এক্সক্লামেটরি বিস্ময়সূচক যে বাক্যগুলো হয় সেগুলো পরে, অর্থাৎ বিস্ময়সূচক যে বাক্যটা থাকে WH ওয়ার্ড, তারপরে নাউনের পূর্বে এ বসে। যেমন হট ড্যাশ বিউটিফুল গার্ল, হোয়াট এ বিউটিফুল গার্ল। হাউ নাইস ড্যাশ বার্ড, হাউ নাইস এ বার্ড। আরেকটি যদি দেখে নেই, মিস্টার, মিস্টার্স, মিসেস, মিস এর পূর্বে এ অথবা এন বসে। এই যে সারনেমগুলো রয়েছে, টাইটেল রয়েছে নামের, এই টাইটেলগুলোর পূর্বে ক্ষেত্রবিশেষ এ অথবা এন বসে। যেমন প্রথমটি দেখে নেই, মিস্টার আশিক কল্ড ইন হিজ হাউস, এ মিস্টার আশিক কল্ড ইন হিজ হাউস। মিস্টার্স হাবিবা শাউট হিজ হেল্প। মিস্টার্স এই শব্দটি থাকার কারণে এখানে এ বসছে। এখানে একটি বিষয় খেয়াল করো, আমরা জেনেছিলাম নির্দিষ্টতার ক্ষেত্রে দি ব্যবহৃত হয়। এখানে আশিক তাকে কিন্তু নির্দিষ্ট করে দেয়া হয়েছে, কিন্তু তার নামের পূর্বে মিস্টার থাকার কারণে দি ব্যবহৃত না হয়ে এ ব্যবহৃত হচ্ছে। এখানে আমরা আশিককে নির্দিষ্ট কাতারে না ফেলে কমন নাউনের কাতারে ফেলেছি, যার জন্য এ ব্যবহৃত হচ্ছে। আরেকটি বিষয়, এখানে মিস্টার আশিক, কোন মিস্টার আশিক এটাও কিন্তু নির্দিষ্ট আকারে নেই, যার ফলে মিস্টার থাকার কারণে এবং সঠিক নির্দিষ্টতা না থাকার কারণে এ ব্যবহৃত হচ্ছে। তো আশা করি তোমরা আজকের ক্লাসের সকল বিষয় খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো আমি আবারও বলছি, যদি কোনো বিষয়ে
ঠিকভাবে বুঝতে না পারো এবং কোথাও যদি বোঝার সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি নিশ্চয়ই তোমাদেরকে সেখানে বোঝানোর চেষ্টা করব। আরেকটি বিষয় আজকে আমি বলতে চাই, সেটি হচ্ছে তোমরা যারা গত ক্লাসে ছিলে না তারা এখনই আমার গত ক্লাসের ভিডিওটি দেখে নাও। উপরে আই বাটনে তোমরা গত ক্লাসের ভিডিও পাবে, ওখান থেকে ক্লিক করে তোমরা গত ক্লাসটি দেখে নাও এবং তারপরে এই ক্লাসটি আরেকবার রিপিট করে দেখে নাও। আর তোমরা যারা গত ক্লাস এবং আজকের ক্লাস এই দুটো ক্লাসের হ্যান্ড নোট পেতে চাও পিডিএফ আকারে, তারা এই ক্লাস দুটোকে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন পেজে শেয়ার করো। শেয়ার করে তার স্ক্রিনশট সহ আমাদের ফেসবুক পেজে অথবা আমার পার্সোনাল পেজে অথবা আমাদের ইউটিউবের কমেন্ট সেকশনে তোমাদের শেয়ার করা পোস্টগুলোর স্ক্রিনশট সহ পাঠিয়ে দাও। পাঠিয়ে দিয়ে আমাকে ইনবক্সে নক করো, আমি তোমাদের ইনবক্সে মেইলে এই যে আমাদের যে ক্লাসগুলো রয়েছে এগুলোর হ্যান্ড নোট আমি পাঠিয়ে দেবো।